দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ ভালো চলবে। যে ইসলামের কথা ভালো সৎ মানুষ তাদের আমরা ভোট দেবো। এটা তো এই মুহূর্তে বলা মুশকিল। যে বিএনপি আগের চাইতে ভালোই আগায় গেছে। জামাত ইসলাম সহ 11টা দল আছে, এদের যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে পারি তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো এখন তো তারেক রহমানই আছে। তাওহীদি জনতা চাচ্ছে ইসলাম প্রিয়দেরকে। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। আবারও চলে এলাম চেঞ্জ টিভির নিয়মিত জরিপ অনুষ্ঠান নিয়ে। আজ আমরা নতুন বাজার এলাকা অর্থাৎ ভাটারা থানা এলাকা, বাড্ডা এলাকা, রামপুরা এলাকা, তো এই এলাকায় ঘুরবো এবং সাধারণ মানুষের মত নেব আগামী নির্বাচন ঘিরে সাধারণ মানুষ কী ভাবছে। তো আমাদের সঙ্গেই থাকুন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। সামনে নির্বাচন আমরা 100% এই ফেয়ার নির্বাচন চাই। ফেয়ার নির্বাচনে যে আসুক আলহামদুলিল্লাহ। আমি প্রত্যাশা করি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ ভালো চলবে, এই প্রত্যাশা করে। বিএনপির উপরে এখন বর্তমানে বাংলাদেশে যে জোয়ার চলছে তাতে আমি মনে করি যে বিএনপি 80% ভোট পাবে। যে আমাদের জন্য মঙ্গল, কোনো চাঁদাবাজি না করে, দেশ কোনো দুর্নীতি না করে তারা আসুক। এবং যারা ইসলামের পক্ষে কথা বলবো আমরা তাদের করি। আমরা অনেকজনে দিচ্ছি, আমরা ধানে দিচ্ছি, আমরা নৌকায় ভোট দিচ্ছি, কোনোটাই আমাদের হয় না। এখন আমরা দিচ্ছি যে ইসলামের কথা ভালো সৎ মানুষ তাদের আমরা ভোট দেবো। 18 কোটি মানুষের এখন একজনই প্রবক্তা, দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশটা সুন্দরভাবে পরিচালনা হবে। যারা বিগত দিনে দলের কাণ্ডারি দুর্দিনের সামনে ছিল তারা চায় একটু দলের কাছে মূল্যায়ন, তারা আর কিছুই চায় না। আর সুন্দরভাবে আপনি দেশটাকে পরিচালনা করবেন, যেই পরিচালনার ক্ষেত্রে এই দেশের মানুষ আপনার কথা মনে প্রাণে ধারণ করে চলবে। এখন এই জায়গায় কারা বলতে কোনো শব্দ নাই। এটা হলো যে আপনি ব্যক্তি দেখে ভোট দিবেন। আপনি যে ব্যক্তিরে ভোট দিবেন দেখবেন যে তার মধ্যে আইডিওলজি আছে কিনা, তার মধ্যে চিন্তা শক্তি আছে কিনা, সে জনগণ নিয়ে কী ভাবনা দিছে। হ্যাঁ, শুধু দলীয় ম্যানিফেস্টো দেখে যদি ভোট দেন তাহলে তো হবে না। সব এলাকার জন্য তো একই সমস্যা না, প্রত্যেকটা গ্রামের ইন্ডিভিজুয়াল সমস্যা আছে। হ্যাঁ, প্রত্যেকটা থানার ইন্ডিভিজুয়াল সমস্যা আছে, সব থানায় তো এক ধরনের সমস্যা না। আপনি যদি মুখস্থ একটা দলীয় এজেন্ডা দিয়ে ভোট দেন ওটা তো আমার গ্রামের জন্য প্রযোজ্য না হইতে পারে। এর জন্য আমার মনে হয় যে প্রত্যেক ভোটারকে সচেতনভাবে যাকে ভোট দিবেন সে কি আসলে এই ভোটের যোগ্য কিনা, তার কী অবদান আছে জাতির জন্য। আগে শুধু দল দেখে মার্কা দেখে ভোট দেওয়ার দিন এখন নাই, কারণ আপনাকে দেখতে হবে যে সে আসলে গ্রহণযোগ্য ব্যক্তি কিনা, সে আসলে লুটপাট চাঁদাবাজিতে জড়িত হবে কিনা, তাকে জনগণ ডাকলে পাবে কিনা। এ জায়গায় তো অনেক কিছু বিষয় আছে, শুধু মার্কা দেখে ভোট দেওয়ার তো সুযোগ এখন জনগণের নাই। সবাই যেন বলে যে না, এবারের নির্বাচনটা আগের স্বৈরাচারের আমলে যেরকম নির্বাচন হয়েছে আমরা দেখছি দিনের বহুত রাতেই হয়ে গেছে, এরকমটা যেন না হয়। আর আপনারাও থাকেন যেন সবসময় এরকম কোনো কিছু যেন না হয়। কারা আসলে দেশটা ভালো চলবে, কাদের উপর ভরসা করা যায়? এখন সবাই তো বলে যে ভালো কাজ করবে সবাই, কিন্তু দেখা যায় যে ম্যাক্সিমামই পরে আর কথা দিয়ে অনেকেই কথা রাখে না। এখন দেখা যায় বিএনপি আগের চাইতে ভালোই আগায় গেছে, সব দিক দিয়েই ওরা দেখা যাচ্ছে কাজ করতেছে, উন্নয়নমূলক চেষ্টা করতেছে। এখন দেখা যায় আর বড় দল হিসাবেও দেখা যায় বিএনপি আছে, জামায়াত বলেন যারাই বলেন ওরা কিন্তু ততটা আগায় যেতে পারেনি যেটা বিএনপি এত বছরে 17 বছরে আগায় গেছে। আবার দেখা যায় তারেক রহমান আসছে, এখন নির্বাচনের হাওয়াটাও অন্যরকম হয়েছে। আর এখন মানুষ একটু বিএনপি যারা সাপোর্টার ওরা এখন ভালোই আগের থেকে সচেতন। তা আমি বিএনপির সময়ও দেখেছি, আওয়ামী লীগের সময়ও দেখেছি, এরা যে যার মতো করে চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে। এরপরে যারা আসছিল 16 বছর ক্ষমতা ছিল ওনারা তো এমনভাবে রাষ্ট্র পরিচালনা করছে, দেউলিয়া করে ফেলছে, মানুষের উপরে এত অত্যাচার নির্যাতন এবং ব্যয়বিচার করছে, দুর্নীতি লুটপাট করে বাংলাদেশ দেউলিয়া করে ফেলছে। ঠিক আছে, আমরা এরকম রাষ্ট্র চাই না। আমরা চাই একটা সুন্দর সুসংগঠিত ইসলামিক একটা রাষ্ট্র চাই, যাতে এই দেশটা সুন্দরভাবে চলতে পারে এবং মানুষরাও
সুখে শান্তিতে বসবাস করতে পারে এবং বাংলাদেশের উন্নয়ন হয়। এখন আমরা দুইটা দলও দেখছি, এখন আরেকটা দল বাকি আছে, বাংলাদেশ জামাত ইসলাম সহ 11টা দল আছে। এদের যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে পারি তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু হবে আশা করি। যে সরকার আসবে সে ভালো চালাবে, কারণ ইউনূস সরকার তো ইলেকশনের পরে থাকা, এই দেশে যে সরকার হবে তার উপর নির্ভর করে ওখান থেকে যে ভালো ভালো লোকগুলিকে নেওয়া বা জায়গায় জায়গায় প্রতিষ্ঠিত করা। ইউনূস সাহেব কোথায় থাকবে এরাই বলবে। বর্তমানে আগে যেরকম শহীদ জিয়াউর রহমান দেশকে শাসন করছেন, ওরকম একটা পার্টির কাছে থাকাটা উচিত হবে বলে মনে করি। তো এখন তো তারেক রহমানই আছে, সেই তো ইয়ের প্রেসিডেন্ট বা বিএনপির সেই তো প্রধান। আর তো বিকল্পগুলো তো সব বৃদ্ধ হয়ে গেছে। যেভাবে দেখতেছি আগের যে নেতারা বিএনপিতে ছিলেন সবই বৃদ্ধ। আমাদের সকলের প্রত্যাশা এটাই, আমরা আগামীর বাংলাদেশ যারা সাধারণ মানুষ আছি আমরা চাই একটা শান্তির বাংলাদেশ হোক, একটা শৃঙ্খলার বাংলাদেশ হোক, একটা চাঁদামুক্ত বাংলাদেশ হোক, একটা ঘুষমুক্ত বাংলাদেশ হোক, আত্মমর্যাদাশীল বাংলাদেশ হোক, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ হোক। আমরা এটাই আশা করি। আমরা তো আসলেই স্বাধীনতা 54 বছর অনেক দলকে দেখতে পেরেছি, আমরা জাতীয় পার্টিকে দেখতে পেরেছি, আমরা ইতিমধ্যে বিএনপির শাসন আমল দেখতে পেরেছি, আমরা দেখেছি আওয়ামী লীগের শাসন আমল। সব শাসন আমল যদি এক কথাই বলতে চাই আসলে জুলুমতন্ত্রের মধ্যেই নিমজ্জিত ছিল। বাংলার মানুষ 36 জুলাইয়ের এই শহীদি রক্তে ভেজা যে জমিন, এই জমিন আর চাচ্ছে না কোনো ফ্যাসিবাদকে নতুনভাবে আসুক। সকলেই চাচ্ছে একটা স্মার্ট বাংলাদেশ হোক। স্মার্ট বাংলাদেশ হতে হলে ইসলাম প্রিয় তাওহিদি জনতা চাচ্ছে ইসলাম প্রিয়দেরকে, যারা ইসলামের স্বার্থে দেশের ইসলামের সার্বভৌমত্ব, দেশের আপামর হিন্দু বৌদ্ধ মুসলিম সকলে মিলেমিশে আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ করতে পারি। যে যার জায়গা থেকে তার মতামত ব্যক্ত করবে স্বাধীনভাবে, আমরা এই বাংলাদেশকে। পলিটিক্যাল কিছু ইস্যু প্লাস এমনিতেও আমি এটা থেকে দূরে থাকার চেষ্টা করি এবং আমার পছন্দ না বলতে পারেন, তবে ফ্যামিলি যেটা পছন্দ, যেহেতু আমি অ্যাজ এ গ্র্যান্ড ডটার বা আমার বড় গুরুজনদের যেটা মত সেটা, তারপরও আমি চয়েস করব যে যে দল আমার কাছে পছন্দ বা আমি বুঝবো যে তারা দেশের জন্য ভালো বা জনগণের জন্য ভালো কাজ করতে পারে এবং দেশের ডেভেলপমেন্টের জন্য করবে এবং বৈশ্বিক উন্নয়নে তাদের ভূমিকা থাকবে, সেভাবেই আমি চেষ্টা করব নেক্সট টাইম। কি প্রত্যাশা করছেন এবার নির্বাচন কেমন? আশা করি ভালো হবে ইনশাল্লাহ। প্রধান উপদেষ্টার উপর কেমন ভরসা আছে? ভরসা আছে, কিন্তু ওনার কিছু অ্যাক্টিভিটিস আমার কাছে সাপোজ লাইক ইটস নেগেটিভ ইফেক্ট, কজ আমরা এমনও দেখতে পাচ্ছি যে দেশের অভ্যন্তরেও অনেক কিছু ঘটে যাচ্ছে যেটা প্রধান উপদেষ্টা বলেন বা স্বরাষ্ট্র উপদেষ্টা অথবা বিভিন্ন সচিব বা তারা কোনো কনসার্ন রাখতে পারতেছে না। দ্যাটস ওয়াই এখানে একটু অশনি সংকেত বলা যায়। এটা তো আসলে আমাদের মানে কথাবার্তার উপর ডিপেন্ড করবে না, যেটা জনগণের সর্বোচ্চ ভোট যার কাছে যাবে তারাই তাদের উপর নির্ভর করবে যে কার কাছে। তারপর আমি যদি বলি যে শহীদ জিয়া যেমন দেশটাকে চালিয়েছেন, কারণ তখন তো আমি বিশেষ করে আমার দাদু থেকেই রাজনীতি বিভিন্ন বিষয় থেকে জেনে নেই, কারণ উনি মানে সবচেয়ে বেশি স্কিলফুল বা নলেজ রাখেন মাশাল্লাহ। দ্যাটস ওয়াই আমি মনে করি যে যদি তারেক রহমান তেমন চেষ্টা করতে পারেন যেমন শহীদ জিয়া এবং বেগম জিয়া চেষ্টা করেছেন, উনি যেমন আলেমদেরও সম্মান করতেন এবং দেশের জন্য আপোষহীন ছিলেন, ঠিক তেমনি উনি যদি দেশের জন্য সেভাবে তার বাবা এবং মায়ের মতো করে চেষ্টা করে যেতে পারেন, তাহলে সিমস লাইক ইট শুড বি বেটার ফর আওয়ার কান্ট্রি অ্যান্ড আওয়ার ডেভেলপমেন্ট। অবশ্যই আমরা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করি। ভোটের জন্য আমরা জনগণ অধীর আগ্রহে বসে আছে, যাতে আমরা সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দিতে পারি। সামনে কারা আসলে আমাদের দেশটা
আরো সুন্দরভাবে আরো ভালো পথে এগিয়ে? অবশ্যই তারেক জিয়ার হাতে দেশটা নিরাপদ থাকবে, কারণ তারেক জিয়া, আগের তারেক জিয়া এখনকার তারেক জিয়ার মধ্যে অনেক পার্থক্য। তারেক জিয়া এখন দেশ পরিচালনা করার মতো তার অনেক বুদ্ধি, প্রজ্ঞা সব কিছুই তার মধ্যে এখন আছে। অতএব তারেক জিয়ার কাছে আমরা মনে করি দেশটা নিরাপদ থাকবে। অবশ্যই নতুন ধারা রাজনীতি শুরু হবে তারেক জিয়া দেশে আসার কারণে। বিএনপির এখন মনে করেন অর্থ সামাজিক উন্নয়নের কাজ, তারপরে ব্যবসা বাণিজ্যের দিকে মনোযোগ দিতে হবে, সন্ত্রাসী এগুলা, মাদকদ্রব্য এগুলা নিয়ন্ত্রণ করতে হবে যাতে দেশটা ভালো চলে। বিগত সময়ে ভোট দিছি, তবে এই ভোট দিছি বিগত 2008-এর দিকে দিছি। ওই সময় তো ক্যারেক্টার সরকারের অধীনেই নির্বাচনটা হয়েছে। তো ওই নির্বাচনটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে দেশের জন্য। এর পরবর্তীতে আর নির্বাচন হয়েছে, কিন্তু ভোট দেওয়ার মতো সুযোগ আমার হয় নাই। রাষ্ট্র কাঠামোর জন্য সবাই চেষ্টা করতে আসছে, চেষ্টার ত্রুটি আছে কি নাই সেটা নির্বাচন হইলে বা নির্বাচনের আগেও কিছু বোঝা যাইবে, কিন্তু এটা তো এই মুহূর্তে বলা মুশকিল। দেখা যাক সামনে কি হয়। সবার আগে আমার দেশ, যে যাই করি মতবাদ থেকে এটা আছে, থাকবে, তবে সবার আগে আমাদের একত্রবদ্ধ হয়ে এটা আধিপত্য বিরুদ্ধে যেইভাবে হোক, ঠিক আছে, শৃঙ্খলাটা ভাঙতে হইব। শৃঙ্খলার থেকে আমরা বাইরেতে চাই।